অভাগা বাংলায় এক বিরল দৃষ্টান্ত। জ্ঞান তাপস তিনি সমগ্র জীবন নিমগ্ন থেকে জ্বালিয়েছেন জ্ঞানের আলো, যে আলোয় এখনো পথ দেখে বাংলার নবীন প্রবীণ লেখক পাঠক। জ্ঞানের জগতে বুঁদ হয়ে থেকে একদিকে তুলে ধরেছেন বাঙালি মধ্যবিত্তের বিকাশের নানা পর্যবেক্ষণ, অন্যদিকে পাঠকদের পরিচয় করিয়েছেন খ্যাতিমান লেখকদের সঙ্গে। তাই তো একটি বইও না লিখেও আজও সংকটে আর অন্বেষণে প্রফেসর আব্দুর রাজ্জাক স্মরণীয় নাম। সোমবার বিকেলে সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে বাংলা একাডেমিতে এই জ্ঞান তাপসের স্মরণ সভায় আলোচকরা বলেন, বাংলাদেশ প্রতিষ্ঠার পর উদ্ভূত জটিল সংকটগুলোর সরল ব্যাখ্যা তার কাছেই পেয়েছেন। অধ্যাপক রাজ্জাক সবসময় একজন সেকুলার মানুষ বলে মনে করতেন এবং জিন্নার যে পরিচয় বা যে ভাবমূর্তি 52 সাল পরবর্তী বাংলাদেশে তৈরি হয়েছিল সেটার সাথে রাজ্জাক সাহেব একমত ছিলেন না। রাজ্জাক সাহেবের কাজের এই জিনিসটা নিয়ে বোধহয় একটু কম আলোচনা হয়, কিন্তু রাজ্জাক সাহেবের কাজের একটা বড় অংশ হচ্ছে সেনা শাসন, সেনাবাহিনী, রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা। সেটা রাজ্জাক একজন অসাধারণ ক্রিটিক অফ মডার্নিটি, পার্টিকুলারলি কলোনাইজড মডার্নিটি, একজন অসাধারণ ক্রিটিক অফ ওয়েস্টার্নাইজেশন। কেবল প্রথাগত বিদ্যা অর্জন নয়, এই শিক্ষক তার পাঠে আর আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের ঠেলে দিতেন জ্ঞানের গভীর জগতে। তিনি কোনো সময় ছাত্রদেরকে শুধুমাত্র পাশ করার জন্য পড়তে হবে এরকম কথা বলতেন না। শিক্ষকদের প্রমোশনের জন্য শুধু পড়তে হবে, প্রকাশনা বের করতে হবে এমন কথাও বলতেন না, বরং শুধুমাত্র জ্ঞানার্জন করার জন্য তিনি সবসময় জোর দিতেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন ওই সময়ের সমাজ, ওই সময় পুরনো ঢাকা, এখানকার অধিবাসী তারা শিক্ষার প্রতি কী দৃষ্টিভঙ্গি পোষণ করছে এগুলো, কিন্তু ওটার মধ্য দিয়ে কিন্তু আমরা ধীরে ধীরে দেখতে পেলাম যে এক ধরনের বাঙালি মুসলমান রূপকল্পটা নতুন ধরনের এটা, এবং ওনার লাইফস্টাইল এবং আড্ডা এবং শিষ্যদেরকে প্রভাবিত করার যে উপায়, সবকিছু মিলিয়ে এই রূপকল্পটা তিনি গড়ে তুলছেন। আলোচকরা বলেন, অতি সরল জীবনযাপন করা বাংলার এই দার্শনিক সমাজ, ধর্ম আর রাষ্ট্রচিন্তায় যে ভাবনার যোগান দিয়েছেন, ভবিষ্যতেও আর্থসামাজিক সংকট উত্তরণেও পথ দেখাবে তার দর্শন। আলিশা ইসলাম, সময় সংবাদ, ঢাকা।